লানি R7 এ রয়েছে DDR5 5600 মেগাহার্টজ ডুয়েল স্লট, আবার আপ টু 64GB এক্সপ্যান্ডেবল। পুরো লেডি কিলার, সরি ল্যাগ কিলার। আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও প্লাস ইমুলেটর চালান, আপনি জানেন র্যাম কিভাবে খেয়ে ফেলে। 16GB র্যাম অনেক সময় কুইক শেষ হয়ে যায়, কিন্তু 32GB বা 64GB হলে আপনি আরাম করে চালাতে পারবেন। 2 থেকে 3টা ইমুলেটর, ডকার কন্টেইনার্স, ক্রোম ট্যাবস বা আইডিই প্লাস ডেটাবেস একসাথে স্মুথ। আর DDR5 5600 মেগাহার্টজ এটা শুধু ক্যাপাসিটি না, স্পিডও দেয়, যার মানে রেসপন্স ফাস্টার। আর ডেভেলপাররা জানে যে এসএসডি স্পিড মানে টাইম সেভিংস। এটাতে আছে ডুয়েল NVMe Gen 4 SSD স্লট, প্রজেক্ট খুলবে ইনস্ট্যান্ট। আবার আপ টু 4TB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। দুটো স্লট থাকার কারণে একটা ড্রাইভ OS আর টুলসের জন্য, আর আরেকটা ড্রাইভ থাকবে প্রজেক্টস অর ডেটা এর জন্য রাখতে পারবেন। আচ্ছা, প্রসেসরের সাথে আছে Radeon 780M RDNA 3 iGPU। এটা শুধু গেমিং না, ডেভের কাজেও অনেক হেল্পফুল। আপনি যদি ফ্লাটার, রিয়েক্ট নেটিভ, অ্যান্ড্রয়েড স্টুডিও প্রিভিউ বা UI হেভি কাজ করেন, রেন্ডারিং স্মুথার লাগে, আর মাল্টিমিটার চালালেও কম ল্যাগ হয়। তার উপর HDMI 2.1 দিয়ে 4K 120Hz আউটপুট সাপোর্ট, মানে মনিটরে স্মুথ শার্প আউটপুট, ডেভ সেটআপ দেখতে ক্লিন প্লাস প্রফেশনাল লাগবে।